আর এটা প্রথম রয়্যাল এনফিল্ড লিকুইড কুল গাড়ি, মানে সামনের দিকে এগানো, তাতে তোমার হ্যান্ডেলটা ধরতেও সুবিধা হবে। পাওয়ার টু ওয়েট রেশিও মানে আলাদাই লেভেলে, যেহেতু এটা 6 গিয়ার আছে, তোমার ক্রুজিং গিয়ারটা পেয়ে যাবে। এই বছর টগল করা যাবে, ফুয়েল রেঞ্জ দেখা যাবে 160, 60-17 টায়ার। এটা সিনিয়র গ্রাম দেখো, এটা ইঞ্জিন হিট হওয়ার কোনো ব্যাপার নেই, তুমি টানা চালাতে পারবে 200-400 কিলোমিটার একদম টানা চালাতে পারবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? খুব ভালো আছো তো। ফাইনালি আজ চলে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনে রয়্যাল এনফিল্ডের শোরুম। নর্মালি অনেকদিন পরেই আসা, কারণ সেইভাবে আমি গাড়ির রিভিউ ভিডিও করতে পারিনি, বাট অনেকদিন ধরে মাথায় চলছিল যে একটা স্পেশাল গাড়ি আছে রয়্যাল এনফিল্ডে, তোমরা সবাই জানো। তো সেই গাড়িটার টেস্ট রাইড নেবো, সেই গাড়িটা তোমাদেরকে বলবো কেমন কি পারফরমেন্স, তারপরে কী হবে কি তোমরাও ভেবে চিন্তে কিনতে পারবে যে গাড়িটা রিভিউ করতে চলেছি। বাট রয়্যাল এনফিল্ডে খুব ভালো এখন হট কেক মিটিওরের মানে হান্টারের পরে, হান্টার 350-র পরে। আর জানোই তোমরা হান্টারের ভিডিও দেখেছো আমার চ্যানেলে, মানে পরিষ্কার যেটা অ্যাকচুয়াল ভিডিও হয়, অ্যাকচুয়াল যে জিনিসটা হয় সেটাই আমি তোমাদেরকে বলি, যাতে তোমরাও কেনার আগে ভাবনা চিন্তা করতে পারো। তো চলো ব্লগ শুরু করা যাক। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবিয়ে তাহলে নতুন যখন আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো দেরি না করে তোমাদেরকে বেশি হেজিয়ে গাড়ির ব্লগ শুরু করা যাক, আর দেখে নাও। গোলা 450 কেমন পপুলার গাড়ি হয়ে চলেছে। যারা হান্টারের পরে যদি কোনো অপশান থাকে তাহলে গোলা 450 অ্যাডভেঞ্চার আর স্ট্রিট ফাইটারের মধ্যে কম্বিনেশন একটা গাড়ি। তো এই গাড়িটা আমি কোনোদিন চালাইনি, আজকে চালাবো, রিভিউ দেবো। একদম বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো জানি না কতটা ভালো ভিডিও হবে, বাট যতটা চেষ্টা করছি ভালো করার। আর এটা প্রথম রয়্যাল এনফিল্ড লিকুইড কুল গাড়ি আফটার হিমালয়ান 452। তো চলো যাওয়া যাক আর দেখা। টেস্ট রাইড গাড়ির চাবি এনেছি, আর এই হচ্ছে আমার টেস্ট রাইড আজকে গাড়ি গরিলা 450। তো গাড়িটা তোমাদের জন্য স্টার্ট করব। আর গাড়ির ওয়েট ভাই নমিনাল, একদম নমিনাল। যদি মানে হান্টার 350 চলে, এটা আগে আমার ভিডিওতে তোমরা দেখেইছো, এই গাড়িকে ফিচার করেছিলাম উইথ প্রপার রাইড রিভিউ, উইথ প্রপার ডেসক্রিপশান করেছিলাম। বাট এটা অনেক পুরনো হয়ে গেছে, মানে তাও লঞ্চ হওয়ার অনেক দিন হয়ে গেছে। তো এটার একদম ডাইরেক্ট রাইড রিভিউ নেবো। আর সিস্টেম অন করলাম, দেখো গরিলা 450, মানে সিস্টেমটা অন করতেই জাস্ট এই লোগোটা দেখো, একটু আপরাইট হ্যান্ডেল বার আছে, যাতে তোমরা ভালোভাবে হ্যান্ডেল, মানে তোমার শোল্ডার পেন হবে না। ক্লাচও অনেক মোটা, দেখতেই পাচ্ছ। অন্য কাজগুলো একটু মানে সরু টাইপের হয়, এটা অনেক মোটা টাইপের, যাতে হাতে ক্লাচ টিপতে, ব্রেক টিপতে কোনো অসুবিধা হবে না। সুপার ফাইন আছে গাড়িটা, একটু মানে সামনের দিকে এগানো, তাতে তোমার হ্যান্ডেলটা ধরতেও সুবিধা হবে, আর অনেকক্ষণ লং রাইডে তুমি চালাতে পারবে। বাদ বাকি ইঞ্জিনের বর্ণনা তোমাদেরকে একবারে দিয়ে দিই। ইঞ্জিন হচ্ছে 452 সিসি, 40 bhp আর 40 নিউটন মিটার টর্ক, একদম প্যারালাল। আর ইঞ্জিনের টর্ক ডেলিভারি আমরা আজকে দেখব। সামনে হচ্ছে 320 mm ডিস্ক, আর পেছনেও হচ্ছে 280 mm ডিস্ক, যেমন নমিনালি থাকে সব গাড়িতে। এটা হলো সুইং আর্ম আছে, দেখতেই পাচ্ছ। এটা অন্যান্য সুইং আর্ম থেকে অনেকটাই উন্নত মানের, সুইং আর্মটা একদম আলাদা করে দেওয়া। শকার আছে, সাসপেনশন আছে, সাসপেনশনটা আমাদের অফরোড কিছু, যেহেতু এটা রোস্টার গাড়ি সেহেতু এর সাসপেনশনটা একটু মানে কি বলবো, সফট আছে, প্লাস মিডিয়াম সেটিংয়ে করা আছে। যা সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছ হিমালয়ান 452 যারা নিয়েছো, যারা জানো, তাদের এই সাইলেন্সার পাইপ। তো আমরা আগে চালাবো, দেখবো কেমন কি পাওয়ার 452 সিসি ইঞ্জিনের, কেমন কি পাওয়ার। তো স্টার্ট করি, দেখতেই পাচ্ছ মিটার অন হলো, আর জাস্ট স্টার্ট করব। ভাইব্রেশন দেখো, সিঙ্গেল সিলিন্ডার ভাইব্রেশন তো থাকবেই, বাদ বাকি যত সিলিন্ডার বাড়বে তত ভাইব্রেশন কম হবে। বাট টর্ক ডেলিভারিটা, পাওয়ার ডেলিভারিটা একদম কুইক রেসপন্স আছে যত দেখছি। এবার চালিয়ে দেখবো কেমন কি এর পারফরমেন্স। একটু এর সেটিং গন্ডগোল, কেন একটু এই মিটারের সেটিং গন্ডগোল আছে। তো চলো, এর 6টা গিয়ার আছে, তো টান যথেষ্ট ভালো। যারা NS 200 বা 400 চালিয়েছো তাদের মতনই টান। তো চলো যাওয়া যাক। আগে ব্রেকটা দেখে নিই, আমি প্রত্যেক গাড়িটা আগে চালানোর আগে ব্রেক দেখে নিই, তারপরে চালাই। প্রথম রেভ 7000 RPM উঠে যাচ্ছে,
দ্বিতীয় গিয়ার ভাই, টান টান টান, উত্তেজনা ভাই, দারুণ টান দারুণ টান। 450 আমি ফার্স্ট টাইম চালাচ্ছি, ইঞ্জিন ভাই সেরা সেরা। আমার মনে হচ্ছে ইঞ্জিনের যা মানে পাওয়ার টু ওয়েট রেশিও মানে আলাদাই লেভেলে, যেহেতু এটা হিমালয়ান 452 ইঞ্জিন, 452 ইঞ্জিন, আর কার ওয়েট নিয়ারলি 185 বা অনেকই কম, আর সেই জন্য মানে গাড়ির পাওয়ারের, ইঞ্জিনের যে পাওয়ার না পুরো টেনে নিচ্ছে। একদম অসাধারণ পিক আপ ভাই, অসাধারণ ভাই, অসাধারণ হচ্ছে। আমি আরসি চালানোর পর এই ফার্স্ট এরকম পিক আপওয়ালা গাড়ি চালাচ্ছি। বাদ বাকি এখানে যদি একটা জায়গা থাকে তোমাদেরকে দাঁড়িয়ে ভালো করে বর্ণনা দেবো, প্রত্যেকটা আমি সিরিজে করি। আগে বর্ণনা দিই, এটা হচ্ছে মোড সেটিংয়ের জন্য, দেখতেই পাচ্ছ এখানে মোড ফুড আছে। মোড চেঞ্জ ডিনাইড, রিটাই ইন দ্য ইগনিশন সাইকেল, মানে মোড আগে চেঞ্জ করতে হবে। এর পাওয়ার মোড চেঞ্জ করা যাবে, মানে রেস মোড, ইকো মোড সব চেঞ্জ করা যাবে। মোডটা যেহেতু টেস্ট রাইড ভেহিকেলে এটা অফ আছে। এটা হচ্ছে হ্যাজার্ড লাইট জ্বলছে, দেখো হ্যাজার্ড লাইটের সুইচ এখানে। এখানে হচ্ছে এর হোম বাটন, এই হোমটা সিলেক্ট করে তুমি, আর এটা টগল সুইচ, দেখতেই পাচ্ছ টগল করা যাবে। ফুয়েল রেঞ্জ দেখা যাবে, ফুয়েল কনজাম্পশন কত হচ্ছে দেখা যাবে, ব্যাটারিতে কত ভোল্ট আছে সেটা দেখা যাবে, ইঞ্জিন টেম্পারেচার কত আছে দেখা যাবে। মানে এই মানে সিস্টেমে যাবতীয় অনেক ফিচার্স আছে, যেটা তোমরা এই গাড়ি কিনলে এই মিটারে তুমি বুঝতে পারবে। বাদ বাকি এটা পাস সুইচ, পাস দেওয়ার জন্য হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সামনে দিয়ে লুকটা দেখো কীরকম, এলইডি সেট আপ আছে পুরোপুরি, হচ্ছে গরিলা 450। আর পেছনে সামনে হচ্ছে 120, 70 আর 17 টায়ার, পেছনেও 17 টায়ার। কিন্তু পেছনের উইথটা যেটা আছে, টায়ারের উইথ অনেকটাই মোটা, মানে 160 mm টায়ার আছে, দেখতে পাচ্ছ। 160 60 17 টায়ার, মানে 60 ইঞ্চি চওড়া হুইল। আর পেছনে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের BMW টেকনোলজি, যেখানে ইন্ডিকেটারটাই ব্যাকলাইটার হিসেবে কাজ করবে, টুইন ডাবল ডিআরএল আলা, এটা অলওয়েজ জ্বলবে, পুরো সেক্সি লাগছে। পেছন থেকে লুকটা দেখে নাও। আর সাইলেন্সার পাইপ দেখতে 450 সাইলেন্সার পাইপ। আর ইঞ্জিন যেরকম স্পেক্স বললাম, 440 bhp আর 40 নিউটন মিটার অফ টর্ক, প্রায় টর্ক আর bhp প্রায় এক। লিকুইড কুল ইঞ্জিন, এটা রেডিয়েটার, এখান দিয়ে তুমি কুল্যান্ট ভরতে হবে এই গাড়িতে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু এটা ওপেন, ইঞ্জিনটা অনেক মানে লার্জলি ডিসিপেট হবে, আর ইঞ্জিনটা বেশিক্ষণ গরম থাকবে না, এটা একটা প্লাস পয়েন্ট। বাদ বাকি সামনের সেকশন দেখতে পাচ্ছ, এলইডি সেটা উইথ ইন্ডিকেটার জ্বলছে, হ্যাজার্ড লাইট। আর পুরো গাড়িটা একদম সেক্সি লাগছে। হুইল বেসটা একটু চওড়া আছে, যাতে প্রপার ব্যালেন্স করা যাবে। আর দিস ইজ দ্য গরিলা 450। বাদ বাকি রাইড রিভিউ তো দেখলে কীরকম টান, গাড়িটা উত্তেজনার টান একদম আমার থ্রিল করে দিচ্ছে। বাদ বাকি এই হচ্ছে আমাদের মিটার কনসোল, দেখতেই পাচ্ছ মিটার কনসোল হিমালয়ান 450-র, যেরকম আগে বললাম। বাদ বাকি এর ফিচারগুলো অনেকটাই আছে, ফুয়েল কনজাম্পশন কতটা পড়ছে, আর তুমি ফুয়েল প্রায় এটা 30 পাবেই, ঠিক আছে। লিকুইড কুল 450 ইঞ্জিনে প্রায় 30 পাওয়া যায় লংয়ে। আর সিটিতে চালালে প্রায় তুমি লিকুইড কুল যেহেতু গাড়ি আছে 18 থেকে 20 পাবে, ঠিক আছে। 18 থেকে 20 কম এক্সপেক্ট করো না, অনেক সময় টার্ন বাই টার্ন ট্রাফিকে বা ডেন্স ট্রাফিকে অনেকটাই কম হয়। বাট তুমি হাইওয়েতে একটু বেশি পাবে, 30-32 পেয়ে যাবে যদি প্রপার রাইডিং করো। তো যেহেতু এটা 6 গিয়ার আছে, তোমার ক্রুজিং গিয়ারটা পেয়ে যাবে, অন্য গাড়িতে কোনোদিন 6 গিয়ার নেই। যেরকম তুমি যদি হান্টার 350 বা মিটিওর 350 বা ক্লাসিক 350 চালাও, ওদের 6 গিয়ার নেই, ওদের 5টা গিয়ার। বাট আফটার তোমার ইন্টারসেপ্টার 650, এই গাড়িতে 6 গিয়ার আছে, তাতে ক্রুজিংটা তুমি ভালোভাবে করতে পারবে। বাইব্রিজ সেট আপ আছে, দেখতে পাচ্ছ সামনে বাইব্রিজ সেট আপ। আর এর রেডিয়াল ক্যালিপার না, এটা হচ্ছে মানে মাউন্টেড ক্যালিপার, এটাও মাউন্টেড ক্যালিপার আছে বাইব্রিজ। তো বাদবাকি ওভারঅল স্ট্রাকচার অনেক ভালো। আর এটা হচ্ছে সাসপেনশন আছে, শোয়ার সাসপেনশন না, যেটা হিমালয়ান 450-তে থাকে। বাদবাকি ফিচার, লুকস সব দিক থেকে A1। আর এটা কারা কিনবে, তোমরা যদি বলো এটা কারা কিনবে, এটা যারা কিনবে যাদের একটু বাজেট বেশি, হান্টার 350 পছন্দ হচ্ছে না, একটু স্টাইলিশ লুক চাইছে, একটু মডার্ন মোটরসাইকেল চাইছে, মডার্ন ইঞ্জিন চাইছে, রেট্রো ইঞ্জিন দরকার নেই, তারা এটা কিনবে। কারণ এটা লিকুইড কুল গাড়ি, আর পুরো রয়্যাল এনফিল্ড ওয়ান অ্যান্ড অনলি ইঞ্জিন এটা লিকুইড কুল। বাদ বাকি রয়্যাল এনফিল্ডে সবই অয়েল কুল বানায়, এয়ার কুল বানায়। স্পেক্স বলতে গেলে ঠিকঠাক, একদম পাওয়ার টু ওয়েট রেশিও একদম ঠিকঠাক। E20 ফুয়েল দেখতে পাচ্ছি, E20 ফুয়েল আছে। ফুয়েল ট্যাঙ্ক 11 লিটারের ট্যাঙ্ক। আর তোমরা রেঞ্জ পাবে প্রায় 200 কিলোমিটার মতো রেঞ্জ পাবে, প্লাস মাইনাস হবেই। তো এই আর কি, বাদ বাকি একটু সিনেমেটিক দেখে নাও।
তো গাইস একটা ফিচার লক্ষ্য করলাম, এ দেখো যেটা 452 বা BR 650 আছে, এই দেখো বন্ধ হয়ে গেছে ইঞ্জিন। আমি ইঞ্জিন পুরো কাট অফ লাইট বন্ধ করে দিয়েছি, ইঞ্জিন পুরো অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছ, বাট হ্যাজার্ড লাইট জ্বলছে। এটা খুবই ভালো এফিশিয়েন্ট, আমি এর আগেও বলেছিলাম, এবারও বলছি, এটা খুব ভালো জিনিস। যাতে কী হবে, তুমি একটা পার্কিং বা ইঞ্জিন ফিঞ্জিন কিছু খারাপ হয়ে গেলে বা কিছু তোমার অসুস্থ হলে অ্যাটলিস্ট গাড়িটা সাইডে দাঁড় করিয়ে তুমি এই 4টে ইন্ডিকেটার জ্বালিয়ে রাখতে পারবে। হ্যাজার্ডটা প্রপার এটাকেই বলে হ্যাজার্ড সিস্টেম, যেটা গাড়ি অফ করলেও হ্যাজার্ডটা জ্বলবে, কেন এটা অন্য অন্য গাড়িতে নেই। ইনফ্যাক্ট আমার 650 গাড়িতেও নেই, আমার হিমালয়ান 411-তেও নেই। এটা খুবই আমার হেল্পফুল লাগে, আর খুবই তো, আর তোমরা সাজেস্ট করো এটা ঠিক, এটা ভালো ফিচার কি খারাপ ফিচার। বাদ বাকি LED সেট আপ দেখতে পাচ্ছ, একটু মনে হয় এটা খুলে গেছে, একটু খুলে গেছে বলে আমি জানি না এটা খুলে গেছে বা এরকম সেট আপ করা হতে পারে, এটা অন্য এটা কিছু এইভাবেই এটা লাগছে, কারণ এটা মনে হচ্ছে ভাঙা না, ভাঙা থাকলে হতো, বাট এটা পুরোই এরকমই সেট আপ। জানি না, তোমরা কমেন্ট করো এটা ঠিক সেট আপ কি ভুল সেট আপ। বাদ বাকি সুইচ দেখতে পাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির সুইচ, মানে এমন কিছু কম দামি বলে এমন কিছু ডিগ্রেডেড সুইচ না, সুইচ কোয়ালিটিও খুব ভালো ভালো দেখতে পাচ্ছ। এটা হলো পাস সুইচ, বাইপাস সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন অফ অন অফ সুইচ, এটা মোড সুইচ দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে হ্যাজার্ড সুইচ আছে এদিকে, মানে প্রপার রাইড, মানে রাইডাররা যখন চালাবে প্রপার একদম হাতের নাগালে থাকবে যেটা বলে, সেই হচ্ছে ব্যাপার। এখানে মোডটা আমি যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছ নিচে ট্রিপ কত কিলোমিটার চলতে পারবে, নিচে টগল করলে ফুয়েল রেঞ্জ যাতে 33 কিলোমিটার ফুয়েল রেঞ্জ, ফুয়েল কনজাম্পশন দিতে পারে। আমরা ফুয়েল কনজাম্পশন অনটা করেই চালাবো, তাহলে বুঝতে পারবো কত ফুয়েল খাচ্ছে, তাহলে তোমাদেরকেও বর্ণনা হয়ে যাবে। ভোল্টেজ দেখতে পাচ্ছি, গাড়ির ভোল্টেজ দেওয়া আছে, ইঞ্জিন টেম্পারেচার এটা আছে 120 অবধি এ উঠতে পারে। বাদ বাকি এই মোড বটনটা আমরা দেখতে হবে, মোড বটনটা কী জিনিস। এটা বলছে মোড চেঞ্জ ইনার রেট্রো ইনার ইগনিশন সাইকেল, যাই হোক এটা অফ করা আছে যেহেতু টেস্ট রাইড ভাইকেল বলে। টানা সিট, শুধু রাইডারের সিটটা একটু নিচু করা, বাদ বাকি পাইলট সিটটা একটু উঁচু। দুজনের পক্ষে কমফোর্টেবল আছে, দুজনের পক্ষেই ঠিকঠাক। গ্র্যাব রেল আছে যাতে গ্র্যাব করতে পারো, শাড়ি কার আছে যাতে শাড়ি ফাড়ি কিছু পাইলনে কোনো মেয়েরা বসলে সেটা অসুবিধা হবে না। এখানে লেগ গার্ডটা লাগিয়ে দেবে, লেগ গার্ডটা নেই বলে, যাতে কী হবে তোমার গাড়ি পড়লে অন্তত তোমার এই রেডিয়েটারটা বাজবে, কেন সবই এক্সপোজ যেহেতু। ফুয়েল কনজাম্পশনটা দেখবো কেমন কি চলছে, তাহলে বুঝতে পারবো কি আছে। তো ফার্স্ট গিয়ার করি, তো চলো স্ট্রেট হাতে টানি। ও ম্যান ভাই কি পিক আপ ভাই সাপ, মানে বিশাল বিশাল লেভেলের ভাই টান, বিশাল লেভেল ভাই। তুমি একবার যদি টেস্ট রাইড করো তোমার এটা ভালোবেসে ফেলবে, এত টান ভাই। মানে র পাওয়ারটাই মনে হচ্ছে আমি পাচ্ছি, যেহেতু এটা পাওয়ার টু ওয়েট রেশিও অনেকটাই কম, সেহেতু তুমি বুঝতে পারবে না টানটা কেমন হচ্ছে। তো এখন ফুয়েল, এটা অ্যাকচুয়াল ফুয়েল কনজাম্পশন দেখাচ্ছে, সেই জন্য তোমার এখানে মাইনাস অপশান আছে, মানে যখন গাড়িটা চালাবো তখনই ফুয়েল অপশান মানে পেয়ে যাবে। বাদ বাকি এখনও চালালাম বলে ইঞ্জিন ঠান্ডা আছে বলে এখনও ফ্যান অন হয়নি, তবে ফ্যানটা ঠিকই অন হবে। আর জানি না এটা 20 ডিগ্রি 19 ডিগ্রি কেন দেখাচ্ছে, এটা মনে হয় টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে বা কিছু অ্যাঙ্গেল দেখাচ্ছে না কি, সেটা আমি চালাতে গেলে বুঝবো। বাদ বাকি চলো দেখো, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ভাই সাসপেনশান একদম ভালো সাসপেনশন, শকটা অ্যাপ্রুভ করছে। আর যেহেতু এটা রোডস্টার গাড়ি, যেহেতু এটা স্ক্র্যাম্বলার টাইপের গাড়ি, একটু হার্ড আছে, যাতে তুমি হার্ড রক সারফেসে অফ রোডে তুমি গাড়িটা চালাতে পারবে, সেই কারণে সেইভাবে ইঞ্জিন সেট আপটা করা ছিল, মানে সেইভাবে ইঞ্জিন সেট আপটা করা আছে। আর দেখতে পাচ্ছি যেমন আমি তোমাকে বলেছিলাম 32 ঠিক মতন চালালে 32, 34, 35 পাবেই। মানে আর তুমি যদি একটু টানো দেখো 18, 12 চলে আসছে, মানে টানলে তো ইঞ্জিনের অয়েলটা টানছে, আর সেই কারণে তোমার মাইলেজটাও ড্রপ করবে। চলো ইউটার্নটা মারি। আমি বললাম না যেটা হার্ড সারফেসে তুমি ভালোই মানে বাউন্সি অতটা লাফাচ্ছে না যেরকম আরসি ফার্সিতে করে, ওগুলো একদম স্টিপ সাসপেনশন আর পিওর রেসট্র্যাক ওরিয়েন্টেড সাসপেনশন সেট আপ থাকে। এটাতে অফ রোড কিছুটা অন রোড দুটোই কম্বিনেশনে সেট আপ করা, আর একদম ভালোই। আমি যখন হান্টার চালিয়েছিলাম তখন হান্টারের সাসপেনশন সেট আপ আলাদা, এটা সাসপেনশন সেট আপ আলাদা। এটা তুমি সেই র যদি ফিল নাও, পাওয়ারের অ্যাকচুয়াল পাওয়ারের র ফিল নাও, তাহলে এই গাড়ি কেন। আর তোমরা যদি চাও একটু ভিন্টেজ বা একটু কাম মোটরসাইকেল দরকার,
অত আমার মডার্ন মোটো ইঞ্জিন দরকার নেই, তাহলে তুমি ইউ গো ফর হান্টার বা মেটিওর বা ক্লাসিক। সিনিয়র গ্রাম দেখো, আর টান উত্তেজনা সেরকম ভাই ব্রেকের বাইট, বিশাল বাইট, বিশাল। আমি তো ভাই 6 গিয়ারে টপ গিয়ারে উঠলাম, কিন্তু টপ গিয়ারটা ক্রুজিং গিয়ার, টপ গিয়ারটা তুমি বেকার চালিয়ে লাভ নেই। আর গিয়ার শিফটও খুব মারাত্মক লেভেলের স্মুথ, এমন কিছু হার্ড শিফট না, স্মুথ আছে। আমি ফার্স্ট টাইম এই 452 ইঞ্জিনের লিকুইড কুল ইঞ্জিনটা চালাচ্ছি, সেই কারণে ব্যাপারটা বুঝতে পারছি ভালোভাবে। যদি আগে চালিয়ে নিতাম তাহলে কম্পেয়ার করতে পারতাম না। বাদবাকি টানটা উত্তেজনা টান ভাই, উত্তেজনা টান। আমি কোনোদিন কোনো বাইকেলে বলি না এরকম উত্তেজনা টান আছে। বাদবাকি এখানে দাঁড়িয়ে একটু ইঞ্জিন নোটটা তোমাদের শোনাই। এই যে ইঞ্জিন নোটটা তোমাদের শোনাই, কেন সামনে সার্জেন্ট ছিল, সামনে সার্জেন্ট আছে, তো এইটা ফাঁকা জায়গা, এখানে ইঞ্জিন নোটটা শোনাতে পারবো তোমাদেরকে। আর দেখো, তোমরা যদি হিমালয়ান 450 শুনে থাকো, 450 যদি শুনে থাকো, তাহলে অবশ্যই এই সাউন্ড নোটিসেবল। আর যারা কেনোনি, যারা কেনার চিন্তা ভাবনা করছো, তারা এই সাউন্ডটা শুনে তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানিও। রেভ লিমিটার লেগে যাচ্ছে, আর রেভ লিমিটার দেখতেই পাচ্ছ 7.5 রেভ লিমিটার লেগে যাচ্ছে। তার যেহেতু এটা অত যেরকম কেটিএম ফেটিএম কী আছে 13,000 12,000 আরপিএমে উঠে যায়, বাট এটা 7,500 লিমিটার লাগানো আছে। তো যেহেতু টপ লিমিটার 9,000 আরপিএম, তার উপর উঠবে না। যেহেতু এদের আরপিএম মোটরসাইকেলটা, এই রয়্যাল এনফিল্ডে আরপিএমটা একটু কম থাকে, সেই কারণে এটা 7.5 লক আছে, রিলায়েবলি মোটরসাইকেল। আর আমি জাস্ট এই পিক আপটা মোড়াচ্ছি না, টানটা এত দিচ্ছে, তুমি টানে গাড়ি টেস্ট রাইড নিলে তোমরা বুঝে যাবে গাড়িটা কেমন। যেমন রাইডারের দরকার তেমনই সব অ্যাভেলেবেল আছে এই গাড়িটার মধ্যে, যা প্রাইসেস এরা দিচ্ছে। জেনারেলি 3 লাখ 3.5 লাখের মতো দাম অন রোড পড়ে যাবে, আর তো সব কিছু নিয়ে। আর যেহেতু এটা ফান টু লাভ মোটরসাইকেল, সত্যিই আমি এটা বলতে পারি ফান টু রাইড মোটরসাইকেল। তোমরা যারা চিন্তা করছো যে আমি হিমালয়ান নেবো না, হিমালয়ান 450 নেবো না, বাট হান্টার নেবো না, কিন্তু আমি একটা প্রপার মোটরসাইকেল সেগমেন্টে নেব, তাহলে গো ফর দিস। আফটার যদি কেটিএম 390 ছেড়ে যদি কোনো সাইকেল না, তাহলে এটা নিতে পারো। একদমই ফান টু রাইড, ওকে টু গো মোটরসাইকেল। আর তোমরা যদি আরও বিবেচনা করতে পারো, এই ঠাকুরপুকুরে হার্সি শোরুম আছে, আসো, এখানে গাড়ি অ্যাভেলেবেল আছে, টেস্ট রাইড নাও, তাহলে তোমরা বুঝে শুনে ভাবনা চিন্তা করতে পারবে। তো হ্যান্ড হুইলসগুলো খুব কমফোর্টেবল, প্রায় ক্লাচও কমফোর্টেবল, সবই প্রায় কমফোর্টেবল মোটরসাইকেল। আর সবথেকে কি আপরাইট পোস্টার, তো তোমরা আরামসে চালাতে পারো লং কিলোমিটার, কোনো ব্যাপার না। আর এটা ইঞ্জিন হিট হওয়ার কোনো ব্যাপার নেই, তুমি টানা চালাতে পারো 200-400 কিলোমিটার একদম টানা চালাতে পারবে, কোনো দ্বিধাবোধ নেই, কোনো কিছু প্রবলেম হবে না তোমার ইঞ্জিনে। যেহেতু এটা পাওয়ারফুল মোটরসাইকেল আর খুব পাওয়ার গ্রান্টেড মোটরসাইকেল, আর যেহেতু লিকুইড কুল, সেহেতু টানা তুমি 200-300 কিলোমিটার আরামসে চালাতে পারবে। বাদবাকি এটা লো বিম, এটা হাই বিম। আমি আর একটাই কমপ্লেন করবো যে এই যে হেডলাইট সেট আপ আছে ভাই, এলইডি সেট আপে কোনো আলোর পাওয়ারই নেই, অত পাওয়ারই নেই। আমি জানি না অন্ধকার হলে কেমন পাওয়ার হবে। এটা হাই বিম চালিয়েছি, আর যেহেতু আলোকিত এরিয়া আছে, লাইটের থ্রোটা অত ভালো দেখা যাচ্ছে না। বাদবাকি এটা পাস সুইচটা এদিক করে এরকম করে পাস সুইচ মারতে হবে, তাহলে আপার বিম লো বিম যাবে। একদম 10 on 10 পুরো টান। আমাকে যদি রেড করতে দেয় কেউ, যে জিনিসটা দেখলাম, গিয়ার আপশিফট করতে বলছে, দেখো 3rd গিয়ার দেবো, একটা প্রপার এখানে সিগন্যাল দেখাবে, এ দেখো লাল সিগন্যাল দেখাচ্ছে, তাতে গিয়ারটা আপশিফট করব। তো এই আর কি, আমি 2nd গিয়ার চালাচ্ছি, দেখো গিয়ারটা আপশিফট করতে, 1st গিয়ার চালাচ্ছি, দেখো গিয়ার আপশিফট করতে বলছে। দেখো এটা এইসব ফিচার যদি নিতে চাও, তাহলে গো ফর দিস মোটরসাইকেল। মানে খুব ফ্লিকারিং ভাবে তুমি কাটাতে পারবে, খুবই, যেহেতু সামনে ব্রড টায়ার, পেছনে ব্রড টায়ার, খুব ফ্লিকারভাবে কাটছে। আর লাইট মোটরসাইকেল, একটু লাইট অন্যান্য মোটরসাইকেল থেকে। আর লাইটের কারণ হচ্ছে গাড়িটা ট্রাফিকে ফ্লিকার করা যাচ্ছে ভালোভাবে, তুমি ডে টু ডে ট্রাফিকে তুমি ফ্লিকার করতে পারবে ভালোভাবে, এই আর কি। কারণ কি সামনে হুইলি উঠে যাচ্ছে, মোড়টা যদি খোলা থাকতো তাহলে মোড়টা দিয়ে আমি চেঞ্জ করতে পারতাম, বাট মনে হচ্ছে না, মেটাল ট্যাঙ্কই আছে এটা। আর এখানে ওয়ান সাইডেড ট্যাঙ্ক লিড আছে, যাতে তুমি ওয়ান সাইড ভাবে, এটা একটু স্টাইলিশ করেছে মেন ব্যাপার। ইঞ্জিনের মানে বন্ধ হওয়ার ব্যাপারটা নেই, কারণ লো এন্ড পাঞ্চটা প্রচুরভাবে আছে, সেই জন্য ইঞ্জিন বন্ধ হবে না, আরামসে ইঞ্জিনটা টেনে নেবে।
এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের ব্যাপার, লো এন্ড টর্ক মারাত্মক লেভেলে ভালো, মারাত্মক লেভেল। চলো গাইস, এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের যা ইনফরমেশন দেওয়ার দরকার, নেসেসিটি যেটা আছে একটা বাইক কেনার আগে নেসেসিটি যেটা আছে সেটা তোমাদেরকে দিতে পেরেছি। তো না ভালোভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, কেনা আগে বিবেচনা করতে পারবে এই গাড়িটা কি আদৌ আমার যোগ্য কি না। বাট শর্ট হাইটের জন্য আমি বলবো এই গাড়িটা খুবই ভালো। এমন কিছু লম্বা মানে শর্ট হাইটেরা পারবে না যে গাড়ি চালাতে পারবে না, সেরকম কিছু না। শর্ট হাইটের রাইডাররাও চালাতে পারবে, টল রাইডাররাও চালাতে পারবে, আর দুজনই কমফোর্টেবলভাবে চালাতে পারবে, কেন পা পৌঁছে যাবে এই আর কি। তো চলো ভিডিও এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটা দাবি যেও, তাহলে নতুন যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে বাইকারকে। আর এরকম ভিডিও আনার জন্য অবশ্যই নিচে কমেন্ট করো, তাহলে আরও এরকম ভিডিও আনবো তোমাদের ভালোবাসার জন্য। স্লিপার ক্লাস না, এটা নর্মাল মানে নর্মাল ক্লাস সিস্টেম। স্লিপার ক্লাস হলে ডাউন শিফট করলে গিয়ার স্লিপ করে যেত আর হুইলটাও সেম আরপিএমে ঘুরতো। সরি গাইস, ডবল স্ট্যান্ড আছে, এই দেখতে পাচ্ছি ডবল স্ট্যান্ড, আমি স্কিপ করে গেছি। এটা ডবল স্ট্যান্ডও আছে এই গাড়ি, শুধু সাইড স্ট্যান্ড নেই, ডবল স্ট্যান্ডও আছে, তো সেভাবে অসুবিধা হবে না।